চ্যালেঞ্জিং মুহূর্তটা আমার সামনে রয়েছে। ভয় পাচ্ছিস কেন? আমার থেকেও বেশি ভয় পাচ্ছে। আস্তে আস্তে চালাও, কি গো জোরে জোরে চালাচ্ছ আমি তুমি? কখনো হার মানি না। খুব ভালো হয়েছে, প্রশংসা করব, থ্যাংক ইউ বলবো, সেটা শোনার জন্য বলছিস, তাই তো? সারা দিন সকাল থেকে কাজ করছি, আমাকে কে কটা থ্যাংক ইউ বলছে রে? খুশির খবরটা আজকে সম্পূর্ণ হলো না। এই ওখানে বেল গাছটা আছে আবার। নতুন বছরে আজকে আরো একটা চ্যালেঞ্জিং ডে, কিন্তু কেন সবটা বলবো তোমাদের। চলো ব্লগটা শুরু করা যাক। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুণালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। প্রথমে মাকে দিয়ে ব্লগটা শুরু করি, প্রত্যেকদিনই তাই করি, বেশিরভাগ দিনই করি। মা এখন মিষ্টি মুখ করাবে স্কুলের সবাইকে, তাই মিষ্টি প্যাক করে নিয়ে যাবে। হোয়াটসঅ্যাপ, গুড মর্নিং। হ্যালো। আচ্ছা এই কারণেই আজকে যাচ্ছি স্কুলে, কালকে বাড়ি ছিলাম। আচ্ছা, 1 জানুয়ারি আমাদের, আজকেই 1 জানুয়ারি হিসেব মতো স্কুলে বন্ধুরা মিলে, ইয়েস। তাই জন্য একটু সবাই, কেউ মালপো করে আনছে, কেউ কেক বানাচ্ছে। আমি আর করতে পারিনি, করবো, বোন আসবে 2 দিন বাদে, সব বানাবো, কিন্তু একটু মিষ্টি নিয়ে যাই। আচ্ছা, কি কি মিষ্টি আছে একটু দেখাও। আগের দিন তো বলেছিলাম ব্লগে। মোয়া খাওয়া হয়ে গেছে। ও বাবা, অনেকগুলো মোয়া খাওয়া হয়ে গেছে তার মানে। তারপরে এই যে এই মিষ্টিও সবাইকে দিচ্ছি, যে আসছে। আর এই যে ওরে ওরে সাবাস। আর আবার কাঁচা গোল্লা, নরেন্দ্রের মিষ্টি আছে। কেন ব্যাপার আছে, দেখাবো আমিও দুপুরবেলায়, ঠিক আছে? আসি, আমি বুঝতে পারছি, কিন্তু আমি প্রকাশ করছি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হালকা খুশির ব্যাপার আছে, খুশির খবর আছে, সেটা তোমাদের বেলায় বলবো। তো সবটা তোমরা জানতে পারবে আস্তে আস্তে। কিন্তু এখন যে চ্যালেঞ্জিং মুহূর্তটা আমার সামনে রয়েছে, তো কি দাঁড়াও বলছি। এই দেখো, মার সাইকেল আর আমার সাইকেল দুটো দাঁড় করানো রয়েছে। মা সাইকেল চালিয়ে আজকে প্রথমবার স্কুলে যাবে 2 বছর বাদে, আর আমি পেছন পেছন আবার আমার সাইকেল চালিয়ে যাব। কারণ রাস্তাঘাটে কি হয় কে জানে, কালকে তো ফাঁকা ফাঁকা জায়গায় এখানে সোজা রাস্তায় চালাচ্ছিল, এবার মোড় বেঁকে যেতে হবে, সব কিছু করে যেতে হবে। তো দেখা যাক, এই জন্য আমি পেছন পেছন যাবো, 1-2 দিন যাবো এরকমভাবে। তো আসার সময় তো মা একা আসবে, কিন্তু যাওয়ার সময় একরকম এখন বেশি ভিড় থাকে। আসার সময় দুপুরবেলাতে ফাঁকা থাকে, তখন ভিড়টা থাকে না। মা সাইকেল চালাতে পারবে তো? পুরো মোড় মোড় দিয়ে, তখন তো সোজা চালিয়েছিলে। হ্যাঁ, ভয় দেখাচ্ছিস কেন তুই আমাকে? না না, পারবে 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 পারবে। চেষ্টা বলো, চেষ্টাই তো সর্ব শক্তি। তাহলে চেষ্টা করব না কেন আমি? আমি কখনো হার মানি না, বুঝেছো? আমি কখনো হার মানি না। তো দেখো যাচ্ছে। ভয় পাচ্ছিস কেন? আমার থেকেও বেশি ভয় পাচ্ছে, বুঝেছো? ওই জন্যই। যতই হোক একটু তো ভয় লাগবে, বলো। ঈশ্বর, ভালোই যাচ্ছে পুরো করে। আস্তে আস্তে চালাও, কি গো জোরে জোরে চালাচ্ছ তুমি? ऐसा मत करो मेरी जान। বেল দাও কিন্তু। এই হলুদ কালারের বিল্ডিংটাই হচ্ছে মায়েদের স্কুল। তো মা চলে এসছে একদম ঠিকঠাক ভাবে, তো এইবার শান্তি শান্তি লাগছে। চলে আসলাম বাড়ি, এখনো তো ঢুকিনি, কিন্তু একটা কথা বলতে চাই, ভীষণই আনন্দ হচ্ছে। একটা ভয় কাজ করছিল যে দেখো এতদিন বাদে চালাচ্ছে, মানে রাস্তাঘাটে হঠাৎ করে গাড়ি চলে আসে, কখন কি একটা তো ভয় থাকে না, ওই জন্যই যা বলছিলাম বারবার করে। তো বেশ ভালোই চালালো একদম, মানে আগে যেমন চালাতো ওরকমই চালালো। তো জানি না, আমি তো ভেবেছিলাম যে হয়তো অসুবিধা হবে। A few moments later. উফ, আজকে টিফিনটা সাজিয়ে নিয়ে বসেছি, যা সুন্দর লাগছে না। অন্যদিন একটা প্লেট একটা রুটির জায়গা নিয়ে বসতে যাই, আজকে বেশ হেভি লাগছে। দেখো খালি একবার, দেখছো? ও, ওই প্যাকেটগুলো একটা আলাদা। উফ, কালকে যে মাছটা নিয়ে আসলাম ওটা আমার কাছে একদিন হয়ে গেল, মানে আমার কাছে রয়েছে একদিন। এখন কেমন রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। Flashback. ও মাইরি, মাছের বলছে মুখে রক্ত লেগে গেছে, সোম বলছে বড়দিন দিয়ে দে। সত্যি এই কথাটা না কাল থেকে যখনই মাথায় আসছে হাসি লাগছে। এরকম কথা কৌশিকের কাছ থেকে এক্সপেক্ট করা যায়, কিন্তু সোম হঠাৎ করে বলবে ভাবতে পারিনি। যাই হোক, মুখের যে লাল দাগটা ছিল, মানে রক্তটা হয়ে গেছিল, ওটা এখন একটু হয়তো কমেছে, তো আস্তে আস্তে কমে যাবে, একটু টাইম লাগবে। আর আজকে এখন দেখতেই পাচ্ছ এরকম অবস্থায় রয়েছে, মুখে লাল দাগটা পুরো রয়েছে, কিন্তু রক্তটা বেশি মতন ছিল, লাল বেশি হয়েছিল, কিন্তু এখন ওটা পিঙ্কিশ টাইপের হয়ে গেছে। অসুবিধা হচ্ছে না, দেখো ব্যাটা একদম ঠিকঠাকই আছে। ভাত তো প্রত্যেক দিন করি, সেটা তো ছেড়ে দাও, আজকে আবার কি করতে হচ্ছে দেখো। ভাত তো হচ্ছে, ভাত হয়েই গেছে প্রায়। এদিকে আবার ডাল সিদ্ধ বসিয়েছি, মা এসে ডাল সাঁতলাবে। মায়ের আসতে তো একটু দেরি আছে, তো আমি এটা করে রাখছি, মা এসেই সাঁতলাবে। এই সাবাস, বাবা, ওটা আবার ঝুড়িতে কি নিয়ে এসছো? আবার চালিয়ে আসলে জেঠিমাদের ওখান থেকে? জেঠিমার বাড়ি অব্দি হেঁটে আসলে, তাই তো? বাবা, কত বড় ফুলকপি নিয়ে এসছো? 10 টাকা, 10 টাকা। এটা 10 টাকা? বাজারে আরো কম। দাম কমে গেছে তাহলে এখন? তোকে এমনি বলি বাজারে যা। খেটে খাবি না তাহলে?
চলে আসো 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 চলে কত বাজার করেছি সর আসো দেখি সর গোল্লা তুই কোথায় ছিলিস? তোকে দেখাইনি 2-3 দিন। হ্যাঁ, তোর বোন আসে, তুই কোথায় ছিলিস বল গোল্লা? মিষ্টি তোর ভাই কোথায় ছিল? ভাই আসে না? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, লেগে যাবে আমার। দাঁড়া, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? চ চ দেবো, চ। আয় 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 আয়, মিষ্টি এসছে, তুই আয় তুই আয় তুই আয়। চ, মিষ্টি প্রত্যেকদিন আসে, তুই চ চ। ও ও ও মুই ওই 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 আই আই তুই বউ কর। বিস্কুট নিয়ে দে এই বাবা, এই পালাচ্ছিস কেন তুই? আয় 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 আয়, ভয় পাস কেন তুই এত? হ্যাঁ, যা যা, হ্যাঁ যাও 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 যাও, মা দেবে তো, যাও যাও দাঁড়া কামড়ে দিবি না কালকের মতো যা যা যা, ডাকো ডাকো। আয়। হ্যাঁ বাবা, ভয় পাচ্ছিস তুই মাকে? হ্যাঁ, তুই ভয় পাস? তোকে কে মেরেছে? আয় আয়, এই যে বড়টা তুমিও চলে এসছো। আরো আগে কাকে নিয়ে এসেছিস আর সঙ্গে করে? নিয়ে এসেছিস কাউকে আর? হ্যাঁ, তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই, দেখো পাখিটা পেঁপেটা কেন খাচ্ছে, দেখো। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো শুধু খোলাটা রয়েছে আর টুকরে 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 খেয়ে নিচ্ছে। আমাদের পেছনের বাগানে দুটো বাচ্চা মিলে চলে গেছে, দেখো। মানে এদিকে এসছে পেছনে একবার, আবার ওদিকে নিচেও চলে গেল, দেখো কি করছে কে জানে। এই তোরা কোথায় রে? এ বাবা, এই এইদিকে, এই এদিকে আয়। ওই দেখো বাগানে ওইদিকে চলে গেছে, কোথায় দেখছো? একদম লাস্টের দিকে ওইদিকে চলে গেছে। এই চলে আয়, চলে আয়, এদিকে চলে আয়, চলে আয়, এদিকে চলে আয়। হ্যাঁ চলে আয় এদিকে, চলে আয়, কথা শুনবি এরকম। চলে আয়, এই মিষ্টি এদিকে আয়, যা ওদিকে যা যা, হ্যাঁ চলে যা ওদিকে, চলে যা। আমার কাছে না, ডাকলাম মানে তুমি ওদিকে চলে যাও, সোজা যাও। হ্যাঁ চলে যাও, কুই কুই না। এই মিষ্টি আয় আয়, এদিকে চলে আয়, এদিকে আয়। হ্যাঁ এই তো, ভালো ভালো বাচ্চা, দেখছো কথা শোনা। চলো এবার, চলো ওদিকে চলো। যাই হোক, আমি ডালটা যে সিদ্ধ করে রাখলাম সেটা তো কিছু বললে না, যে এই কাজে গিয়ে রাখলাম যে। তার জন্য মুখ করলি কত আমায় কি মুখ করলাম? যে করলি বলে তো সাঁতলে নিতে হ্যাঁ, পারলাম। ডালটা বললে সিদ্ধ করবি, তারপরে আমি যখন বলছি কটা সিটি দেবো, তুমি বলছো আবার নুন দে, হলুদ দে, লঙ্কা দে, তাহলে শুধু সিটি মেরে এই কি হবে? সবে। হ্যাঁ, তো সিদ্ধ করে পরে সালদানোর সময় দেবে না? তার নুনটা হলুদটা দিলে কি ভালো হয় তো টেস্টটা মানে ভালো তাও হয়। ওই যে ওইটা বলেছি বলে আমি যে করে রাখলাম সেটার জন্য কিছু না। না করার কি আছে? ও বাবা, বলবো খুব ভালো হয়েছে, প্রশংসা করব, থ্যাংক ইউ বলবো, সেটা শোনার জন্য বলছিস তাই তো? হ্যাঁ অবশ্যই, বলবো না, এটা বাড়ির কাজ। চলো এখান থেকে। আমি সারা দিন সকাল থেকে কাজ করছি, আমাকে কে কটা থ্যাংক ইউ বলছে রে? এখন সময় পেট ভোজনের। মার তো অলরেডি খাওয়া শেষের দিকে, আমি এখনো খাওয়া শুরু করিনি, 12টার শেষের দিকে। মা, হোয়াটসঅ্যাপ, আজকে 2 তারিখের কি মেনু? বাসি রুসি আমি বলি আজকে, তুমি বলে দিলে আমার বলার। তুই বলবি তাই আমি বললাম। তো বলো, তাও বলে দাও কি বাসি খাওয়াচ্ছ। মুসুর ডাল করলাম পাতলা, আচ্ছা, আমি সিদ্ধ করলাম, তুমি বলো অর্ধেক করেছি আমি। ওই তো মিলে মিলে ঝুলে। আচ্ছা, আর আর আলু চোখা, ডিম আচ্ছা। সিদ্ধ দিয়ে পেঁয়াজ লঙ্কা ভেজে মেখেছি, হেভি লাগে। আচ্ছা, আর কালকের পুঁটি মাছের ঝাল ছিল ওই যে, আচ্ছা কালকের মাংস ছিল ওই যে, আচ্ছা এই দিয়ে হয়ে গেল। এবার তোমাদের একটা কথা বলি। আজকে ব্লগের শুরুতেই মানে সকালবেলাতে একটা কথা বলেছিলাম, বেশ একটা খুশির খবর আছে। তো খুশির খবরটা আজকে সম্পূর্ণ হলো না। তার কারণ হচ্ছে, মানে কারণটা কি বলি, একজনের জন্য হলো না। 1000 সাবস্ক্রাইবার সবার তাই ছিল, এক এক হচ্ছে না, এক এক হচ্ছে না। তাই হচ্ছে, তো 2000 এও তাই। 2000 ফ্যামিলি কমপ্লিট হতে যাচ্ছে। 1999 জন হয়ে গেছে ফ্যামিলি মেম্বার আমার ইউটিউব চ্যানেলে। তো ঝটপট দেখো আর সাবস্ক্রাইব করে দাও। তো একজন বাকি আছে, আমি ভেবেছিলাম আজকে হয়ে যাবে। আই হয়ে হোপ, যাবে, আই আরে হোপ সারা দিন রয়েছে। না, আই হোপ আজকে সারাদিনের মধ্যে হয়ে যাবে। এবার কখন হবে সেটা তো জানি না, এখন আরেকটু কাজ বাকি আছে, সেগুলো করব। আর তারপরে ভিডিওটা শেষ করে দেবো। এবার ভিডিওটা শেষ করে দেওয়ার পরে যদি হয় তোমাদের তো বলতে পারবো না, তো সেই জন্য কালকের ব্লগে আশা করি তোমাদের বলতে পারবো যে হ্যাঁ হয়ে গেছে। না তো- না, আজকেই বলবি, হ্যাঁ আজকেই বলবি, আজকেই বলবো। তা আজকে এখন রাত্রিরে হবে কি কখন হবে কি হয়ে করে যাবে বলবো? এক্ষুনি, দেখ না। আমি তো সবসময় দেখি না না যে হয়েছে কি হয়নি। এবার তোমাদের যেটা বলার কথাটা, যে আমাদের যে কাঁঠাল গাছ ছাটা হয়েছিল, ওর কাঠগুলো এখানে জড়ো করা হয়েছে। এই যে এবার এদিকে এসে দেখাতে হবে, যাই হোক আগে বলে নি। এবার হচ্ছে, এবার থেকে জল গরম হবে, উনুন জ্বালাবো, বা যদি আমি ভাত রান্না করি, কাঠে তো আমাদের রান্না হয়। যারা নতুন আমার সঙ্গে যুক্ত হয়েছে, আমার চ্যানেলে যারা নতুন এসো তারা জানো না, আমি তোমাদের কিছুদিন বাদে দেখাবো। এই কাঠগুলো এখানে রয়েছে। এবার প্রত্যেকদিন হচ্ছে রাত্রিবেলা করে সবাই আগুন পোয়ায়, কাঠগুলো এখান থেকে সব নিয়ে চলে যাবে দেখতে পেলে, সেই জন্য আজকে ঢুকিয়ে রাখবো, তারপর ছোটো ছোটো করে ভেঙে বস্তায় ঢোকাবো। এই ওখানে বেল গাছটা আছে, আবার রাখ, বাইরেটা রাখ আগে নাকি, না নাই তো, ওইখানে নিয়ে যা। এখানটায় ঢুকিয়ে রাখলে কি তাহলে আর নিয়ে যাবে না, ওখান থেকে কি নিয়ে চলে যাবে। তা আমি বলতেও পারবো না, আমারই সব বন্ধু বান্ধব আগুন পোয়াবে ঠান্ডাতে। তো এর আগের বার নিয়ে চলে গেছিলো, এর আগের বার যখন কাঁঠাল
গাছ ছাটানো হয়েছিল, এখানেই জড়ো করে রেখেছিলাম, সব নিয়ে চলে গেছে। তো এখন অনেকটা দেরি হয়ে গেছে, নয়তো এগুলোকে এখনই ভেঙে রাখতাম। তো এখন অনেকটা দেরি হয়ে গেছে বলে আর ঠান্ডাও লাগছে আজকে, সেই জন্য এটা এখানেই রাখছি। দেখো সব কাঠ মোটামুটি জড়ো করে দিয়েছি। মা আর কিছু বলতে চাও? আরো আছে ওখানে, হ্যাঁ গাছ চাপা রয়েছে। আপাতত আজকের ব্লগ এখানে শেষ করছি। যদি 2000 সাবস্ক্রাইবার বা 2000 ফ্যামিলি মেম্বার আজকে কমপ্লিট হয়ে যায় রাতের মধ্যে, তোমাদের কাছে আবার আসছি, নয়তো এখানেই টাটা বলছি।